নিলয় তার ব্লগটা আমরা নিজেরাও দেখি, আমার ভাই ব্রাদার যারা আছে তারা দেখে, আপনারা ওর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আমার ভাইয়ের প্রতি দোয়া রাখবেন, ওরে সবাই লাইক ফলো শেয়ার করে দিন। ফ্রেন্ড সার্কেলরা, ফ্যামিলি সবাই এসে একসাথে আড্ডা দিতে পারবে। আমি মনে করি আমার মেনু কার্ডে সবই স্পেশাল। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা শুধু পরিচিতই না, তাদের স্বপ্ন, পরিশ্রম আর ভালোবাসা এমন ভাবে মিশে যায় মনে হয় ওটা আসলেই নিজের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার বাগিনা দিহান বের হয়েছি একদম ভিন্ন ধরনের একটা ব্লগ নিয়ে, যেখানে থাকবে খাওয়া দাওয়া, আড্ডা আর এক ভাইয়ের স্বপ্নে গড়া এক স্পেশাল গল্প। হাঁটতে হাঁটতে আমরা এখন প্রায় কামারহাটের পথে। সারাদিন ছিল বৃষ্টি, তাই রাস্তায় তেমন গাড়িও দেখা যায় না। শেষে আর কি একটা অটো করেই চলে এলাম চন্দ্রগঞ্জ নিউ মার্কেটে। ভাবছেন এখানে এলাম কেন? হ্যাঁ বন্ধুরা, এই জায়গার ভেতরেই তো সেই স্পেশাল গল্পটা লুকিয়ে আছে। এই যে দেখছেন ফ্যান্টাসি ক্যাফে, আজকে আপনাদের এই ক্যাফেটা নিয়ে জানাবো, যেটা হয়তো আমাদের অনেকেরই এখনো অজানা। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক জায়গা আসে যেখানে শুধু খাবার না, মিশে থাকে কারো না বলা স্বপ্ন, কারো রাত জেগে কাজ করার গল্প। একটা ছোট দোকান, একটা আলাদা ভাইব, আর সেই জায়গাটার পেছনে থাকে একজন মানুষের হাসি মাখা মুখ, যে নীরবে নিজের স্বপ্ন গড়ে যাচ্ছে। আর সেই গল্পের পেছনের মানুষটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ, তারেক ভাই। হ্যাঁ ভাই, এটাই আমার ভাইয়ের ফ্যান্টাসি ক্যাফে, যেখানে মিশে আছে তার শ্রম, ঘাম আর ভালোবাসা। ভেতরে ঢুকতেই চোখে পড়লো দেওয়ালে ক্যাফে থিমের সাজানো আলোর খেলা, উপরে ঝুলছে ছোট ছোট গাছের পট, আর একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ভাই, যেখানে ঢুকতেই মনটা অন্যরকম করে দিল। এইদিকে দেখি মেরাজ ভাই আগে থেকেই এসে বসে আছেন, একটু ফরি সাদ্দাম ভাই সহ আরো পরিচিত কয়েকজন এসে আছে। এরা সবাই সেই মানুষজন যারা প্রতিদিন একবার হলেও এই ক্যাফেতে ঘুরে যান। আসলে এটা শুধু খাবারের টান না, এটা তারেক ভাইয়ের ব্যবহার, ভালোবাসা আর এক ধরনের বন্ধন, যেটা মানুষকে টেনে আনে বারবার। এইদিকে দিয়ান অর্ডার করলো একটা মিট বক্স, সাথে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। ভাবতেই পারছেন বাগিনা আমার খেতে যেমন ভালোবাসে, মেনু দেখে নিজেকে আর সামলাতে পারে নাই। তারেক ভাই তো নিজেই রান্নায় ব্যস্ত, শেফ থাকা অবস্থায়ও উনি মাঝে মাঝে হাত লাগান, আর ওনার রান্না দেখেই বোঝা যায় এই দোকানটা একদিন অনেক দূর যাবে। এছাড়া সাথে থাকা শেফরাও বেশ দক্ষ, পরিচ্ছন্নতা, গোছানো কাজ আর সময় মতো পরিবেশন, সবকিছুতেই একটা পজিটিভ ফ্লো আছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে যেতাম। তখন রেস্টুরেন্টগুলো দেখে আমার একটা ইচ্ছে জাগে, আমিও এরকম একটা রেস্টুরেন্ট দিব। আসলে রেস্টুরেন্ট বিজনেস করার আগে নিজে কাজ জানতে হয়। একটা রেস্টুরেন্টে ঢুকার পরে ওইখানে কাজটা পুরোপুরি শিখি, কয়েক জায়গায় জব করি, মানে নিজের ভালোভাবে প্রিপেয়ার করি। পরে ইচ্ছে যে আমার নিজ এলাকায় নোয়াখালীতে ভালোভাবে একটা রেস্টুরেন্ট দেওয়া। আমার ইন ফিউচারে আরো ইচ্ছে আছে যে সারা নোয়াখালীর মধ্যে এমন একটা রেস্টুরেন্ট দেওয়া যাতে সবাই চিনে যে হ্যাঁ তারেকবার একটা রেস্টুরেন্ট আছে, খাবার ভালো। আমার কথা হচ্ছে আগে কাস্টমার স্যাটিসফাইড, লাভ হোক বা লস হোক সেটা বিষয় না, আমার কথা হচ্ছে কাস্টমার স্যাটিসফাইড। আপনার একটা খাবার খেয়ে যদি জিভে জল না আসে, কাস্টমার যদি স্যাটিসফাইড না হয়, তাহলে পুরোটাই ব্যর্থ, আমার পুরো পরিশ্রমটাই ব্যর্থ আমি মনে করি। আর যেখানে আমার ফ্রেন্ড সার্কেলরা, ফ্যামিলি সবাই এসে একসাথে আড্ডা দিতে পারবে, আনন্দে খাবার খাইতে পারবে, এই জন্যই করা। আমি মনে করি বাংলাদেশের যে কোনো শেফি বা পৃথিবীর যে কোনো শেফি যখন একটা খাবার বানাবে, তার চিন্তা করা উচিত যে তার ফ্যামিলি মেম্বার খাইতে পারে কিনা, বা তার যদি কোনো ছোট বাচ্চা থাকে ওই বাচ্চাটা খাবারটা খাইতে পারে কিনা। যদি হ্যাঁ খাওয়াইতে পারে, তখন আপনি এটা কাস্টমারে সার্ভ করবেন। যখন আপনি আমার ক্লায়েন্টদের সার্ভ করেন, তখন হচ্ছে যে আপনার সফলতা। তারেক ভাই ঢাকায় পড়াশোনার পাশাপাশি ফাস্টফুডের রান্নার কাজ শিখেন, আর সেই সময় থেকেই মনে মনে ইচ্ছে পোষেন নিজের এলাকায় চন্দ্রগঞ্জে একটা মানসম্মত ক্যাফে গড়ে তুলবেন, যেখানে থাকবে পরিপাটি পরিবেশ, আর মানুষ আসবে শুধু খাবার খেতে না, আসবে একটু শান্তি খুঁজতে, আপন পরিবেশে আরামে বসে সময় কাটাতে। সত্যি বলতে আমি ঢাকায় অনেক নামি দামি ফাস্টফুডের দোকানে খেয়েছি, কিন্তু আজ দিয়ান অর্ডার করা মিট বক্স আর বার্গারের স্বাদ যেটা পেলাম, বিশ্বাস করেন কোন দিক থেকেই কম মনে হয়নি। তার উপর সবচেয়ে ভালো লাগলো নামের মতোই মান, আর দামের দিক থেকেও একদম রিজনেবল। মজার বিষয় হচ্ছে মেনু কার্ডে আপনি যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন, যেটা হয়তো এই চন্দ্রগঞ্জের অন্যান্য কোনো রেস্টুরেন্টে নাও পেতে পারেন। আমাদের এখানে মূলত আপনার স্পেশাল খাবারগুলা আমি মনে করি আমার মেনু কার্ডে সবই স্পেশাল, যেহেতু আমি নিজে বানাই, আমার শেফরা বানায়, আমার অ্যাসিস্ট্যান্ট শেফরা বানায়, সবাই আমার নিজের লোক এক হিসেবে বলতে গেলে। আমাদের সবগুলো আইটেমে আমরা স্পেশাল করে দেওয়ার ট্রাই করি সবসময়, যেমন বার্গার, পিৎজা, পাস্তা বা চাউমিন, মিট বক্স আছে, তারপর আপনার স্যুপ, কনফর্ম সবকিছুই আমাদের এখানে আছে। আমার কাছে যেইটাই আপনি বানাতে দিবেন ওইটাই আমি সিগনেচার আইটেম হিসেবে বানাই, ওটা মনে করেই বানাই যাতে আপনি খেয়ে স্যাটিসফাইড হন। শেষে বলতে চাই আমি এখানে কোনো খাবারের রিভিউ দিতে আসিনি, আমি এসেছি একটা সত্যিকারের গল্প তুলে ধরতে, একজন মানুষের ইচ্ছা, পরিশ্রম আর নিজের জায়গায় কিছু করে দেখানোর সাহসকে সম্মান জানাতে। তারেক ভাইয়ের ফ্যান্টাসি ক্যাফেটা হয়তো এখনো খুব বড় না, জায়গাটাও ছোট, সাজসজ্জাও হয়তো খুব দামি না, কিন্তু প্রতিটা কোনায় যে আন্তরিকতা, প্রতিটা আইটেমে যে যত্ন আর গ্রাহকের সাথে যে আচরণ, এই জিনিসগুলো কিন্তু টাকা দিয়েও বানানো যায় না, এগুলো আসে ভেতর থেকে, আসে মন থেকে। এই দোকানটা আমার কাছে শুধুই খাবারের দোকান না, এইটা একটা অনুভূতির জায়গা, একটা নিজের মানুষকে কাছ থেকে দেখার জায়গা, যিনি নিজের স্বপ্নকে দোকানের চালে ঝুলানো লাইটে আর প্রতিটা প্লেটে সাজানো খাবারে ফুটিয়ে তুলেছেন। আমি এখানে এসেছিলাম দিহানকে নিয়ে একটা ব্লগ করতে, কিন্তু ফিরে যাচ্ছি
এক বুক আত্মতৃপ্তি নিয়ে, কারণ আমি আজ শুধু একটা বার্গার বা মিট বক্স খাইনি। আমি আজ আমার ভাইয়ের পরিশ্রমের স্বাদ নিয়েছি, যার মধ্যে কোনো অভিনয় নেই, কোনো বাড়তি কিছু নেই, শুধু আপন করে দেওয়ার চেষ্টা আছে। আমার রেস্টুরেন্টের বিজনেসের পাশাপাশি আমার জেন্টস একটা শোরুম আছে, জেন্টস আইটেমের ছেলেদের সব ধরনের জামা কাপড় আমার ওখানে ইনশাল্লাহ আপনারা পাবেন সুলভ মূল্যে। আমার উপরের দোকানের জেন্টস শোরুমের নাম হচ্ছে ফ্যান্টাসি লাইফস্টাইল, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট। তারেক ভাইয়ের মতো মানুষরা আসলে প্রমাণ করে দেয় স্বপ্ন বড় না ছোট তা জায়গার উপর না, মনের উপর নির্ভর করে। একজন মানুষ যদি নিজের অবস্থান থেকে শুরু করে নিজের লোকজনকে আপন করে কিছু দিতে চায়, তাহলে সেটা আর দোকান থাকে না, সেটা হয়ে ওঠে একটা গল্প। এবং আজ ফ্যান্টাসি ক্যাফেও ঠিক সেই গল্পের অংশ। তাই বলবো, আপনি যদি এখনো না এসে থাকেন, তাহলে সময় বের করে একদিন ফ্যান্টাসি ক্যাফেতে ঘুরে আসেন। খাবার খাবেন, কিন্তু ফিরবেন কিছু অন্যরকম অনুভূতি নিয়ে। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তারেক ভাইয়ের ফ্যান্টাসি ক্যাফেটা একবার হলেও ঘুরে আসবেন, কারণ এটা শুধু একটা খাবারের দোকান না, এটা আমার ভাইয়ের পরিশ্রম, আন্তরিকতা আর একটা ছোট্ট স্বপ্নের জগৎ, যেটা আপনি বুঝবেন শুধু একবার ফা দিলে। চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের মাঝখানে নিউ ইয়র্ক শপের ঠিক পাশে ফ্যান্টাসি ক্যাফ। যাবেন, বসবেন, আর এক কাপ চা বা একটা মিট বক্সের সাথে নিজের মতো করে কিছু সময় কাটিয়ে আসবেন।